একটা সময় ছিল যখন আমরা বাঙালিরা নিজেদের পরিচয় নিয়েই কেমন যেন একটু সন্দিহান ছিলাম। নিজের শক্তি নিয়ে, নিজের সংস্কৃতি নিয়ে, এমনকি নিজের অস্তিত্ব নিয়েও একটা গভীর সংকটের সময় ছিল সেটা। আর ঠিক সেই সময়েই একজন মানুষ উঠে দাঁড়ালেন। তিনি এসে জাতিকে দেখালেন এক নতুন দিশা। তিনি এসে আহাদের বললেন, তোমরা দুর্বল নও, তোমাদের শক্তি অসীম। আর তাই মাইবং টিউবের এই একেবারে প্রথম নিবেদনটা আমরা উৎসর্গ করছি সেই মহান মানুষটিকেই, স্বামী বিবেকানন্দকে। দেখুন, স্বামী বিবেকানন্দ কিন্তু শুধু একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন একজন বাঙালি যুবক, যিনি ঠিক ধরেছিলেন বাঙালির আসল সমস্যাটা কোথায়। সমস্যাটা কি ছিল জানেন? আত্মবিশ্বাসের অভাব। নিজেদের ছোট করে দেখার একটা অভ্যাস হয়ে গেছিল আমাদের। আর সবচেয়ে বড় কথা, আমরা নিজেদের বিচার করতাম অন্যের চোখ দিয়ে। আর এই অবস্থাটা থেকে আমাদের বের করে আনার জন্য স্বামীজি একটা সহজ কিন্তু ভীষণ শক্তিশালী মন্ত্র দিলেন। তিনি বললেন, নিজেকে জানো, নিজেকে বিশ্বাস করো, আর নিজের শক্তিকে সম্মান করতে শেখো। আচ্ছা, আমরা তো সবাই ওনার শিকাগোর বক্তৃতার কথা জানি, তাই না? কিন্তু তার পেছনের গল্পটা, চলুন আজ সেটাই একটু জানা যাক। আপনারা কি জানেন, শিকাগোর সেই ঐতিহাসিক বক্তৃতার ঠিক আগে স্বামীজির অবস্থাটা ঠিক কেমন ছিল? ওনার কাছে কিন্তু প্রায় কোনো অর্থই ছিল না। ভাবুন একবার, তিনি কোনো সরকারি প্রতিনিধি ছিলেন না, কোনো বড় সাম্রাজ্যের মুখপাত্র ছিলেন না। তিনি গিয়েছিলেন একা, শুধুমাত্র একজন ভারতীয় হিসেবে, একজন বাঙালি হিসেবে। তিনি একটা কথা খুব বিশ্বাস করতেন, যে জাতি নিজের শিকড়কে ভুলে যায় সে কোনোদিনও শক্তিশালী হতে পারে না। অন্ধ অনুকরণে কোনো গৌরব নেই। আসলে স্বামীজির কাছে ধর্মের মানেটা ছিল আরও অনেক গভীর। এটা শুধু পুজো আচ্চা বা মন্ত্র জপ করা ছিল না। তাহলে ধর্ম কি? তার কাছে ধর্ম মানে ছিল মানুষ করা। আর শুধু মানুষ করা নয়, চরিত্র গড়া। আর সেই চরিত্র দিয়ে একটা গোটা দেশ গড়া। তিনি ঠিক কেমন বাঙালি দেখতে চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন এমন এক বাঙালি যে হবে বুদ্ধিমান কিন্তু দুর্বল একদমই নয়, সংবেদনশীল হবে কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর থাকবে, আর নিজের সংস্কৃতি নিয়ে গর্ব করবে কিন্তু ভয় পাবে না। আর এখান থেকেই আমরা চলে আসি আজকের দিনে। বিবেকানন্দের এই ভাবনাগুলো কিন্তু আজও ততটাই সত্যি। আজও যদি আমরা আমাদের খাবার, আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে চাই, তাহলে আমাদের স্বামী বিবেকানন্দকে মনে রাখতেই হবে। ওনার সেই আত্মবিশ্বাসের কথাগুলোকে মনে রাখতেই হবে। আর ঠিক এই কারণে মাইবং টিউবের যাত্রাটা শুরু হচ্ছে আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিনে। কেন? কারণ এই চ্যানেলটা শুধু ভিডিও বানানোর জন্য তৈরি হয়নি, এর উদ্দেশ্যটা আরও অনেক বড়। এই চ্যানেলটা আমাদের সবাইকে বারবার মনে করিয়ে দেবে আমরা কারা, আমাদের শিকড়টা কোথায়, আমাদের গর্ব করার মতো কি কি আছে। তাই আপনি যদি বাঙালি হন, এই চ্যানেল আপনার। আপনি যদি বাংলা ভাষাকে ভালোবাসেন, তাহলেও এই চ্যানেল আপনার। তাই সাবস্ক্রাইব করুন মাইবং টিউব কি। কারণ মনে রাখবেন, এটাই বাঙালির নিজের চ্যানেল।